ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আর আমাদের লাইফের একটা স্পেশাল দিন আজকে। সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। কোথা দিয়ে 3টে বছর কেটে গেল বুঝতেই পারলাম না। এখনও মনে হয় এই সেদিনই তো বিয়ে হলো, কিন্তু তার মধ্যে 3টে বছর কাটিয়েও ফেললাম আমরা। তো আর আজকে এমনই একটা দিন, জানি না কিছু সেলিব্রেট করা হবে কিনা, কারণ বরমশাই আছে ডিউটিতে আর আমি আছি বাড়িতে। আগের বছরও কিছু করা হয়নি, প্রথম বছরটা হয়েছিল, তবে আগের বছর আমাদের অসৌচ ছিল, ওই জন্য কিছু করতে পারিনি। ডিউটির ওখানেই ছিলাম, আমরা দুজনেই ছিলাম, তবে ওই কিছু করা হয়নি, ওই বললাম অসৌচের জন্য। তবে এই বছরটা ইচ্ছে ছিল একটু কিছু করার, মানে খুব বেশি নয়, জাস্ট টুকটাক একটু, কিন্তু জানি না কতদূর কী হবে। ও বলেছিল যে আসবে, এবার ডিউটি থেকে আসতে পারবে কিনা, কারণ 2 দিন হয়েছে গেছে, তো যাওয়ার দিন বলে গেছিলো আসবে, তবে কালকে বললো জানে না আসতে পারবে কিনা। তাই শুনে আমারও মনটা একটু খারাপ আছে, জানি না কি হবে। যদি আসতে পারে তো ভালো, তো দেখা যাক কী হয়। চলো ভিডিওটা দেখতে থাকো। আগে এখন টুকটাক কিছু কাজ আছে, আমি করব না, রিমাই ওদিকে কাজ করছে। চলো তোমাদের দেখাই ও কি কাজ করছে, আর সেই সাথে আমারও একটা কাজ অর্ধেকটা করে ফেলে রেখেছি, সেটাও করবো। চলো তোমাদের দেখাই। এদিকে রিমাই যে সকাল সকাল ওর কাজবাজ করতে শুরু করে দিয়েছে, ঘর মুছছে, কাজের মাসি। আর আমি এদিকে দেখো টেবিলটার কি অবস্থা করে রেখেছি, এখানে সব কালারগুলো রয়েছে। ওই যে তোমাদের বললাম না একটা কাজ অর্ধেক করে রেখে দিয়েছি, সেটা হচ্ছে এই যে রাতে এখানে আলপনা দিচ্ছিলাম, তবে অর্ধেকটা করে ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাত হয়ে গেছিলো। এখন বাকিটা আমি কমপ্লিট করতে বসবো। আর এদিকে কাজবাজ করছে, তার আগে আমি স্নানটা করে আসি বল। তো যাই, আগে স্নান করি, তারপরে আলপনাটা দিতে বসবো, না হলে না ওটা শেষ করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। তারপরে আবার শ্যাম্পু করবো, তো একটু তাড়াতাড়ি না করলে হবে না। আমার আবার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, তো যাবো হচ্ছে বৌদিদের বাড়িতে, কারণ বৌদিদের ওখানে না অনেক সুন্দর রোদ্দুর আছে। আর এখন যেহেতু এখনও পুরোপুরি গরমটা আসেনি, তো রোদ্দুরে স্নান করতেই ভালো লাগে। তো ওখান থেকে শ্যাম্পুটা করে আসবো, আর বাড়িতে এসে তারপর স্নান করবো। তোমাদের বলেছিলাম স্নান সেরে আবার ভিডিও করব, কিন্তু এখন একদম বিকেল হয়ে গেছে, বাজে 4:20। আসলে আমার না শরীরটা ভীষণই খারাপ লাগছিল। স্নান করে সেই যে আমি শুয়েছিলাম, তারপরে আর এইমাত্র উঠে খাওয়া দাওয়া সেরে এখন এসছি মাঠে, আমি আর রিমা কটা ফুল নিতে। কেন কি বাবাকে না মালা আনতে বলতে ভুলে গেছি। এই দেখো পেছনেই রজনী ক্ষেত রয়েছে, কিন্তু এখান থেকে নেওয়া যাবে না, কারণ এটা অন্য লোকেদের ক্ষেত, এখান থেকে নিলে আমাদের না পিটাবে এসে। তাই জন্য যাচ্ছি। রজনী ফুল তো আর হলো না, বাবাকে বলতে ভুলে গেছি। আমাদের এইখানে চেরি ফুল আছে, ওখান থেকে কটা ফুল নেবো, ওই মালা দিয়েই কাজ চালাবো। আর কি করা যাবে বলো? এতবার ভাবলাম বাবাকে বলবো, ওকেও বলেছিলাম বলার জন্য, ও ভুলে গেছে বলতে। তো কি করব, যা পাওয়া যাচ্ছে হাতের কাছে তাই দিয়েই কাজ চালাই। রজনী ক্ষেত আমাদেরও ছিল, কিন্তু এই বছরে আর নেই, থাকলে ভালোই হতো। যাই হোক চলো তোমাদের দেখাই কত সুন্দর ফুল ফুটেছে, আর কিছু ফুল নিয়ে যাই, কারণ ফুল নিয়েও আবার যাবে কোথায়। এই দেখো এটা হচ্ছে আমাদের ক্ষেত, কত সুন্দর ফুল হয়েছে দেখো, আর সূর্যটা কি দারুণ লাগছে না? এই দেখো কত সুন্দর সুন্দর ফুল। আমার না এই ফুলগুলো সত্যিই ভীষণ ভালো লাগে, আজকে এই ফুল দিয়েই কাজ চালাতে হবে। অ্যানিভার্সারির মিনি ভ্লগ তো আমি পরের দিনই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম, তবে এই বড় ভ্লগটা এডিট করা হচ্ছিল না বলে আর আপলোডও করা হয়নি। কিন্তু আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেছে যদিও, তারপরেও ভিডিওটা আপলোড করাই যাক। আর এই যে দেখো ফুল তুলতে গিয়ে এত সুন্দর ফুল দেখে আর তুলবো কি, না তুলে মনে হচ্ছিল এখানেই থেকে যাই। যাই হোক সন্ধে হয়ে গেছে, এখন কটা ফুল নিয়ে বাড়িতেও চলে এসেছি। আর এসে দেখলাম মামা মামি ভাই ওরাও এসে গেছে। হঠাৎ করেই ওদের আসার প্ল্যানিং হয়েছিল, এই অ্যানিভার্সারি উপলক্ষে একদমই আসেনি, ওরা এমনি ঘুরতেই আসছিল, তার মধ্যেই অ্যানিভার্সারিটা আর কি ছিল, তো আমরা বললাম, তো চলে এসেছে ওরা। আর আসার পরে এখানে ভাইকে আমি কাজে লাগিয়ে দিয়েছি, বলেছি বেলুনগুলো সব ফুলিয়ে দিতে, কারণ অন্যান্যবার বাড়িতে যখনই কারোর জন্মদিন হয় বা কিছু হয়, আমি আর ইপসিতা রিমা আমরা 3 জনে মিলেই অ্যারেঞ্জ করি। তবে আজকে ভাই ছিল বলে আমাদের কষ্টটা একটু কম হয়েছে। তো এদিকে বেলুনগুলো ভাই ফুলে ফুলে দিচ্ছিল, আর আমি ভাবলাম যে একটুখানি এখানে টাঙিয়ে দিই, বেলুনটা দিয়ে একটু ডেকোরেশন করে ফেলি। তো এখানে বেলুন দিয়ে সাজাচ্ছিলাম, তার মধ্যেই বরমশাইও চলে এসেছে বাড়িতে। ও ছিল ডিউটিতে, তোমাদের আগেই বললাম, অনেক কাঠখড় পুড়িয়ে ওকে আসতে হয়েছে, তাও আবার একদিনের জন্য। আজকে এই রাতে এলো, এখন বাজে 8:30, এত রাতে এসে পৌঁছালো, আবার কালকে ওকে দুপুরে বেরিয়ে যেতে হবে। কত কষ্ট হচ্ছে ওর, তারপরেও শুধুমাত্র আমি বলেছি বলে এসেছে অনেক কষ্ট করে।
একদিকে তো ভালো লাগছেই, তবে আরেকদিকে কষ্টও হচ্ছে যে আমার জন্য এত কষ্ট করে এত দূর থেকে এলো, আবার কালকেই চলে যেতে হবে, একটু রেস্টও করার সময় পাবে না। তো এদিকে আসার সময় ও কেকটা নিয়ে এসেছে, বেলুন টেলুনগুলো বাবাই নিয়ে এসেছিলো, আর কেকটাও বাবা আনতে চেয়েছিল, তবে ও বারণ করেছিল, বলেছিল আসার সময় নিয়ে আসবে। তো এই যে কেক নিয়ে এসেছে আর আমরাও রেডি হয়ে গেছি, এদিকে আমার দুটো মালাও রেডি করা হয়ে গেছে। এখন চলো যাই, একটু টুকটাক কিছু সেলিব্রেশন হবে আর কি। আর এখানে না সবাই ছিল, বাবা মা মামা মামি, একটু লজ্জা করছিল, কারণ যদি শুধু আমরা ভাই বোনেরা থাকতাম লজ্জা করতো না, তো আমি এখানে তো হেসেই পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, তারপরে একটু মালা বদল করে নিলাম, আর এবারে হচ্ছে সেই মুহূর্তটা আসবে যার জন্য আমি সারাক্ষণ অপেক্ষা করে থাকি আর কি। আমার ভীষণ ভালো লাগে, আমি প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করি ওর হাতে সিঁদুর পরবো বলে। তবে এরকম নয় যে শুধুমাত্র এই দিনেই পড়তে হবে, অন্য দিনেও পড়তেই পারি, তবে সব সময় তো আর হয়ে ওঠে না, তাই না? তো এদিকে দেখো সব কিছু মোটামুটি হলো, এবার একটু কেক কাটা হবে। তো কেকটা কেটে নিলাম, এবারে সবাইকে একটু কেক খাইয়ে দেবো। আর আমাদের সেলিব্রেশন বলতে কি, প্রথম বছরে ভালোভাবেই করেছিলাম, সবাইকে নেমন্তন্ন করে ডেকে করা হয়েছিল, তবে তারপর থেকে আগের বছর তো হয়নি। আর এই বছরে এই যে আমরা শুধুমাত্র বাড়ির সবাই মিলে একটু কেক কাটা, একটু খাওয়া দাওয়া, একটু আনন্দ করা, ওই আর কি। এছাড়া আর কি বা করবো বলো? আর বরমশাই আমার জন্য একটা গিফটও অর্ডার করেছে, তবে সেটা আর কি বানাতে দেওয়া রয়েছে, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না, পরে যখন আনবো, এখনও রেডি হয়নি, নিয়ে আসার পর অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো জানিও, চলো বাই বাই।